বন্ধুরা আজ নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। আর এই রেসিপিটার নাম হচ্ছে রসুনি লেঠা। তো রসুনি লেঠা কিভাবে বানাতে হয়, আর এটা খেতে বন্ধুরা দারুণ সুস্বাদু আর ভীষণ টেস্টি হয়। তো তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে বানিয়েছি, পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। কেউ কিন্তু মিস করবে না আমি এটা কিভাবে বানিয়েছি। মিস করলে কিন্তু তোমরা ভুলে যাবে, কোথায় কি দিতে হবে ভুলে যাবে। তো দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূরবী লাইফস্টাইল। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে রসুনি ল্যাঠা করে দেখাবো। তার জন্য আমি ল্যাঠা মাছ নিয়েছি। ল্যাঠা মাছের সাইজটা খুব বড় ছিল না, ছোট ছোট ল্যাঠা মাছ ছিল। ল্যাঠা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি রসুন, আর বড় সাইজের 3টে টমেটো আমি কেটে নিয়েছি পাকা তেঁতুলের কাদ বের করে নিয়েছি 2 চামচ, পাতলা বলে 2 চামচ, আর ঘন হলে তোমরা 1 চামচই নিও। এবারে আমি রসুনটাকে সরিয়ে নেব, নিয়ে মাছটাতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা একদম নতুন ধরনের রেসিপি, আর এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি। আর এই রেসিপিটা আমাদের বাড়ির খুব প্রিয় রেসিপি, সবাই এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে। তো তোমরা আমার এই বানানোর রেসিপিটা করে খেয়ে দেখো, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে, আর কে এই রেসিপিটা তৈরি করে খেয়েছো। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা একটা নতুন রেসিপি, আর এই কি বলবো, এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার করে দেখো, আর কেউ যদি করে থাকো আমাকে ইনবক্সে বলো এইভাবে কে করে খেয়েছো। তো আমরা এর আগে অনেকবার করেছি, আমাদের কাছে রেসিপিটা খুবই ফেভারিট। মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি মাছটাকে তুলে নেব। তো মাছটাকে তুলে নিলাম। এবার আমি ওই তেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এটার মূল উপকরণ হচ্ছে রসুন, ওটা আমি দিয়ে দিলাম। তো রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রসুনটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এই রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার রসুনের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো
লবণ দেব, আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেব, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। দিয়ে এটাকে আমি যতক্ষণ না টমেটোটা ভালো করে মজে যায় ততক্ষণ এটা আমি কষে নেব। আমার মতো তোমরা এই রেসিপিটা করে দেখো, এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। দেখো টমেটোটা সম্পূর্ণ আমার পুরো গলে গেছে, আর আমার মশলাটার সঙ্গে টমেটোটা কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দেব, আর এইটা একদম মাখা মাখা হবে, বেশি জল দেব না, অল্প জল দেব। আর এখানে যে আমি তেঁতুলের কাঠটাকে বের করে রেখেছিলাম ওটা এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 5 মিনিট ধরে রান্না করব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম। তো দেখো আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা 5 মিনিট রান্না করে নিলাম। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ল্যাঠা মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তো আমার ল্যাঠা মাছের রসুন ল্যাঠাটা সম্পূর্ণ রেডি। এবারে আমি এর মধ্যে নামানোর আগে একটু মিষ্টি দেব, কারণ হচ্ছে এখানে টমেটোর ভাগটাও বেশি দেওয়া আর তেঁতুলের কাঠটা দেওয়া, এই জন্য একটা টক আছে, তার জন্য এখানে অল্প মিষ্টি লাগবে। আর মিষ্টিটা একদম দিতেই হবে, আর মিষ্টিটা দিলে এর স্বাদ সবচেয়ে ভালো হয়, এটার টেস্ট বেড়ে যায়, তো ব্যালেন্সটা ভালো থাকে, তার জন্য এখানে মিষ্টিটা লাগবে। তো তোমরা দিও। আমার রসুনি ল্যাঠাটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি। এবারে আমি একটা সার্ভিং বলে এটা উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে ভিডিও যখনই আমি ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। তো আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। আর আমার যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করো। ধন্যবাদ।